বিদেশে থাকো বলে যা খুশি তাই করছো, আর কতবার তোমার মেয়ের ঠিক অন্নপ্রাশনটা দেখতে হবে বলো তো। ঠিক এরকমই একটা প্রশ্ন আমার ইনবক্সে এসেছে। আজকের এই ভিডিওর মাধ্যমেই আমি উত্তর দেব তাকে এবং তার মতো ভাবনা চিন্তা রাখা আরো বাকি মানুষদের। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অলিভিয়া চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। দিনটা হলো 24 ডিসেম্বর, ক্রিসমাস উপলক্ষে আমরা এসেছি বস্টন আমার দাদার বাড়িতে। আর তার সাথে সাথেই আমার এলির হবে এখানে মামা ভাত। এই মামার কাছেই ইথান কিন্তু ওর প্রথম অন্নপ্রাশনের ভাত মুখে নিয়েছিল। ক্রিসমাসের জন্য বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আমার বৌদি, আর আমার বৌদির নাম হলো মৌমিতা, তবে ওকে কিন্তু আমি নাম ধরেই ডাকি। দাদার বাড়িতে গিয়ে যখন আমরা পৌঁছেছি তখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আর তারপরে বেশ অনেকক্ষণ গল্প আড্ডা করে ফাইনালি বৌদির বানানো এই টেস্টি বিরিয়ানিটা আমরা ডিনারে খেলাম। প্রথমে আমাদের প্ল্যান ছিল বাইরে কোথাও একটা ডিনার করব, কিন্তু ভাগ্যিস হয়নি, না হলে এত টেস্টি বিরিয়ানিটা পুরো মিস করে যেতাম। আমি আর দাদা দুজনেই একটু ড্রাই বিরিয়ানি খেতে পছন্দ করি, আর বিরিয়ানিটা এত টেস্টি হয়েছিল জাস্ট মুখে লেগে রয়েছে। ডিনারে বিরিয়ানি খেয়ে আমরা একটুখানি ফটোশুট করলাম আর বেশ অনেকটা আড্ডা দিলাম অনেকটা রাত অবধি। কালকে হচ্ছে 25 ডিসেম্বর, আর সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরের ভিউটা এতটাই সুন্দর, কি মনে হচ্ছে কোনো হোটেলে বসে আছি, তাই না? বাট এটা হচ্ছে আমার দাদার বাড়ির ব্যালকনির ভিউ। বাড়ির পাশেই ওদের এরকম সমুদ্র, কি দারুণ না? তবে এই শীতের মধ্যে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, এত ঠান্ডা লাগছিল। তো এখানে মৌমিতা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে, আর যেটা কিনা ছিল প্রচুর, একার হাতে এত কিছু করেছে। আর প্রত্যেকটা খাবার ছিল ভীষণ টেস্টি। 5 রকমের ভাজা, ইলিশ মাছ ভাজা, তার সাথে ইলিশ মাছ ভাপা, ডাল, সবজি, মাংস, আর তার সাথে পায়েস। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে, আর এলিরও খিদে পেয়ে যাচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি ওর মামা মামি স্নান করে এখানে চলে এসেছে। এখানে একটুখানি পাতা গুছিয়ে নিয়ে ফাইনালি বসে পড়েছে এখানে এলির মামা ভাতের জন্য। এলির ওর মামির হাতের রান্না এতটাই ভালো লেগেছে যে চিনি ছাড়া পায়েসটা সেটাও আমার মেয়ে চেটে পুটে খাচ্ছে। জীবনের ব্যস্ততা আর এই চোখের পলকের মাঝেই আমার এলি এত তাড়াতাড়ি বড় হয়ে উঠছে, তা এই এডিট করতে বসলে যখন ওর ভিডিওগুলো দেখি বুঝতে পারি। অনুষ্ঠানটা হয়ে গেছে প্রায় অনেকগুলো দিনই হয়ে গেছে, আজকে এডিট করতে বসেছি। ও হ্যাঁ, আর একটা প্রশ্নের উত্তর দিই। আমাকে অনেকেই জিজ্ঞেস করছে, অলিভিয়া তুমি তো ডেলি ভ্লগ দিতে হঠাৎ করে বন্ধ কেন করলে? না গো, বন্ধ করিনি, আমি এখনো ভিডিও পোস্ট করি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আর আমার ইউটিউবে গেলে তোমরা দেখতে পারবে। প্রত্যেকটা সময় তো মানুষের সমানভাবে কাটে না, আর তার সাথে মানসিক পরিস্থিতিও। এখন কিছু ঘটনা আমাদের সাথে ঘটছে এবং আগামী দিনগুলোতে সেগুলো আরো বেশি করে ঘটবে, তোমাদের সময়ের সাথে সাথে সবকিছুই জানাবো। সেই কারণেই তোমরা আমার ভ্লগগুলো একটু কম দেখতে পাচ্ছ। আর এখানে দেখো আমরা দুই ভাই বোনে মিলে চপ আর চা বানাতে শুরু করে দিয়েছি। আসলে দাদা আমার হাতের এই আলুর চপটা এত পছন্দ করে, তাই দাদার আবদার ছিল যে আমি মৌমিতার জন্যও যেন এরকম চপ বানাই। বাড়ির থেকে সমস্ত পুর রেডি করে নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে জাস্ট একটু ভেজে নিলাম। দাদার বাড়িতে আমরা ছিলাম 2 দিন মতো, বেশ আড্ডা মজা করে আমাদের সময়টা কেটেছে। আর তারপরের দিনকে মানে 26 ডিসেম্বর আমরা বেরিয়ে পড়েছিলাম আর একটা নতুন জায়গায় যাব বলে। সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।